আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী হতে যাচ্ছে। আজকে নিয়ে এসেছি মচমচে ক্রিসপি নিমকি। সো দেখতেই থাকুন কী কী লাগছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন। আর আজকে বয়েজে অনেকটাই সমস্যা হচ্ছে জানতে পাচ্ছি, তার জন্য আপনাদের কাছে অসংখ্য দুঃখিত। আমার গলাটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, তারপর শুধু আপনাদের জন্য ভিডিওটা মেক করে তার দিচ্ছি। আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি ময়দা প্রায় 2.5 কাপের মতো। আর নিমকিটা ময়দা দিয়ে ট্রাই করবেন, ময়দা দিয়ে করলে এটা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর ময়দা দেওয়ার পর আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি 2 চামচের মতো লবণ। এটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আমি এই জায়গায় 2.5 কাপ ময়দা ইউজ করার জন্য 2 চামচ লবণ দিয়েছি আর 2 চামচ কালো জিরা দিয়েছি আর 3 টেবিল স্পুন দিয়েছি সাদা তেল। এটা দিয়ে খুব ভালোভাবে মথে নেবেন। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা যত বেশি সুন্দর হবে ডোটা, নিমকিটা তত বেশি মজা হয়ে থাকবে। বয়েজের কারণে আজকে কথাগুলো ক্লিয়ার আসছে না। আর নিমকির টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে, তার জন্য ধৈর্য সহকারে দেখবেন। আর নিমকি কিন্তু খেতেও যেরকম দারুণ, তৈরি করতেও খুবই কম সময় লাগে। আর এটা কিন্তু চাইলে আপনারা কন্টেনার বা কোনো বয়মে মাসখানেকের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচের মতো। চিনিটা মাস্ট বি কিন্তু লাগবেই, 3 টেবিল চামচের মতো, কারণ চিনি না দিলে এটা খাস্তা হবে না, খাস্তা না হলে এটা ভালোও লাগবে না। সো চিনি দিয়ে আবার কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি। আর যারা বাহিরের দেশের আছেন তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এটার যে ইংলিশ নেমগুলো আছে বা কত যদি জায়গায় ভুলও হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, ওই জায়গায় ডেসক্রিপশন বক্সে সব কিছু পরিমাণ ও নামগুলো ইংলিশে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই জায়গায় আমি নর্মাল পানি ইউজ করছি। নর্মাল পানিটা আপনারা একসাথে দিতে যাবেন না, আস্তে আস্তে দিবেন, তা না হলে কিন্তু এটা খুবই ময়দার পরিমাণের থেকে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। তার জন্য আস্তে আস্তে দিয়ে নেবেন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। আমার প্রায় 1 কাপের মতো লেগেছে। আর এই নিমকির ডোটা কিন্তু একটু নরম হয়ে থাকবে। আর আস্তে আস্তে কিন্তু আমার দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর নরম এবং সফট হয়েছে। আর এখন আমি প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আপনার হাতে যদি সময় না থাকে 15 মিনিট রাখলেও হবে। এখন রেস্টে রাখার পর এটা আরও বেশি সফট হয়ে যাবে। এখন আমি আবার মথে নিয়ে তারপরে লেচি কেটে নিচ্ছি। আমার এই 2.5 কাপ দিয়ে প্রায় 4টা লেচি হয়েছে। এখন আমি লেচি দিয়ে খুব ভালোভাবে নিমকির যেই শেপটা আছে সেটা করে নিব। এখন ঠিক রুটির মতো করে নিচ্ছি। আর অবশ্যই বেলুনে বা যেই জায়গায় করবেন সে জায়গায় তেল ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু এটা তুলতে পারবেন না। আর এটা রুটির থেকে একটু বেশি ডোটা নেওয়া হয়েছে। এখন আমি খুব বড় করে বেলে নেব, একদম রুটির সাইজে। এত পাতলাও করতে যাবেন না, আবার এত ভারীও করতে যাবেন, একদম হালকা সাইজের রুটির মতো করে নেবেন। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে। এখন এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি সাদা তেল প্রায় 2 টেবিল চামচের মতো। এখন খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনারা এই জায়গায় হাতও ইউজ করতে পারেন বা ব্রাশও ইউজ করতে পারেন। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ময়দা। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। এখন আমি এই জায়গায় প্রায় লতার মতো করে রোলিং করে তারপরে লতার মতো লেচি কেটে নিচ্ছি। আমার এই জায়গায় একটা রুটি দিয়ে প্রায় 7টা নিমকি হয়েছে। এখন হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে চাপ দিয়ে নিচ্ছি, নিয়ে একদম একটা বেলুন দিয়ে নিমকির আকারে, এটা কিন্তু আবার বড় করতে যাবেন না, মিডিয়াম সাইজের রুটির লুচির মতো করে ফেলবেন। এখন করে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করেছি। এই জায়গায় আবার তেল ব্রাশ করে তারপরে এখন আমি যেভাবে করছি ঠিক আপনারাও সেভাবেই করবেন। দেখবেন হুবহু এটা একদম দোকানে যেরকম নিমকি তৈরি করে থাকে বা বেকারিতে সেরকম টেস্ট আসবে। চাইলে কিন্তু এটা আপনারা বাহিরেও দেশেও পাঠাতে পারবেন।
আবার মেহমান আসলে ঝটপট এটা তৈরি করে ফেলতে পারবেন, বা কোনো ওয়ান ডিশ পার্টিতে গেলে ওইটা তৈরি করে নিয়ে যেতে পারবেন। আর নিমকির বিশেষ ভাজার টিপসটা হচ্ছে অবশ্যই এটা ডুবো তেলে কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরে একদম কাঁচা কাঁচাই থেকে যাবে আর ক্রিস্পিটাও হবে না। অবশ্যই এটা একটু টাইম লাগবে, মিডিয়াম হিটে তারপরে ভাজবেন। লো হিটে দিয়ে চুলার আঁচ ভাজতে যাবেন না, তাহলে ভিতরে কোনোভাবেই ভাজা হবে না, একদম কাঁচা কাঁচা থাকবে, খেতেও ভালো লাগবে না। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু নিমকির টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিও দেওয়া আছে। আর আত্মর কুকিং স্টুডিও হচ্ছে সামান্য উপকরণ মজার মজার রেসিপি। আর আমি এই সবগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বেজে নিচ্ছি। আমার ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আপনার একটু সময় ধরেই ভাজবেন, আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। আর আপনারা কমেন্টে জানাবেন কি কি ভিডিও চান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও ঠিক ওইরকমই টেস্টি হয়েছে। তার জন্য কি করতে হবে, আপনাদের একবার হলো মেক করে তারপরে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। এখন আমার প্রায় লালচে লালচে হলে এটা ভাজা হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি। ঠিক আপনারাও এই আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারাও ঠিকভাবে এরকমভাবেই করে নেবেন। আর এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার পরপর সবগুলো ভাজা হয়ে গেছে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।